হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে এটা আমাদের তিতলির জন্মদিনেরই ভিডিও। তো আর নতুন করে তো কিছু বলার নেই। তা এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট ছিল জন্মদিনের পুলির। আর এইদিকে দেখো 5 রকম ভাজা করেছিলাম, তারপরে একটুখানি জলপাই দিয়ে খেজুর আমসত্ত্ব কিশমিশ দিয়ে যেমন চাটনি করে চাটনি হয়েছিল, তারপরে বাঁধাকপি ছিল, তারপরে পনির ভালোবাসে বলে দুপুরে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, পনির করেছিলাম, ডাল হয়েছিল মুসুরির ডাল, আর ভাজায় ছিল হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, এরকমই যা থাকে আর কি, আর বিনস ভাজা। আর তার মধ্যে সেদিন পড়ে গেছিলো হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার খাওয়াও হয়েছে, আবার তিতলির জন্মদিন মানে ভালো করেই যেইটুকু যা হোক ঘরোয়াভাবে তো সেলিব্রেশন হয়েছিল আমাদের বাড়িতে। এখানে আমার মা মামাকে দিচ্ছে, আগে তো আরও বড় করে হতো, অনেক আনন্দ হতো, ধুমধাম করে মামার বাড়িতেই হতো। মামি অনেক বছর করেছে, তো এখন সেখানে বেশ কিছু বছর হয়ে গেছে, এখন আমাদের বাড়িতেই ভাইফোঁটা হয়। মা এখানেই ডেকে নেয়, আর সবারই মোটামুটি বলতে গেলে বয়স হয়ে গেছে, কেউই আর পেরে ওঠে না। আর এইবার দেখো দিচ্ছে হচ্ছে আমার, এটা হচ্ছে ছোটো মাসি, ছোটো মাসি ফোঁটা দিচ্ছে। হাত জোর করে এটা 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 না এটা হাত এটা জোর করে প্রণাম করো। হাত জোর করে প্রণাম করো। কোনটা খাবি বল? আশীর্বাদ কর রে আগে। করছি। ধান দে। তো এই বছরের এই ফোঁটাটা ছিল হচ্ছে সেরা ফোঁটা বলা যায়। কারণ কি, ওর যা মানে কথা, মানে তাও চেষ্টা করেছে, মন্ত্র বলেছে, যেটা হোক ওঠেনি, কিন্তু ছেড়ে যায়নি। তা আমরা তো হাসতে হাসতে আমাদের মানে জীবন শেষ, মানে হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে। আর মানে ও যত বলছে আর উল্টোপাল্টা মানে মন্ত্রের যত উচ্চারণ ওর ভুলভাল হচ্ছে, তত আমাদের হাসির স্পিড বাড়তে শুরু করেছিল। তো যাই হোক, খুব ভালো করেই ফোঁটা মিটেছে। আর এদিকে আমি তো মানে আমাদের গুনগুনেরটা পাইনি, কারণ কি যখন গুনগুন দিচ্ছিল ফোঁটা তখন আমি ছিলাম না, তো সেই জন্য করতে পারিনি। আর গুনগুনের বাবাকে দিচ্ছে হচ্ছে আমার দিদি ফোঁটা, আর তার আগে আমার দাদার ফোঁটা নেওয়া হয়ে গেছিলো। দাদা নিচতলায় থাকে যেহেতু, দিদি নিচে গিয়ে ফোঁটাটা দিয়ে এসেছিলো, আর বাকি ফোঁটা সব ওপরেই হয়েছে। আর এই দেখো, পুলি যেহেতু ভালোবাসে হচ্ছে খেতে ফল, তো ওর জন্য আলাদা করে মানে ফলের ঝুড়ি সাজানো হয়েছিল। মানে আমি বলেছিলাম ফুলে মানে ফল নিয়ে আসতে, ওরকমভাবে 5 রকম ফল দিয়ে। আর এখানে ওর জন্য অনেক কিছুই ব্যবস্থা করা হয়েছিল, একটা মিষ্টির প্লেটও, কারণ সেদিনকার আবার ছিল ভাইফোঁটা, তো ভাইফোঁটার উপলক্ষে এরকম মিষ্টিও বিক্রি হচ্ছিলো, তাই আমরা আবার আলাদা করে আরেকটা মিষ্টির ট্রেও তৈরি করে আনিয়েছিলাম। আবার তার সঙ্গে একটা প্রদীপও দেওয়া ছিল, কিন্তু যেহেতু খেতে দেবো বলে ওটা তখন আমি খুলিনি ওইভাবে। আর এখানে দেখো অনেক কিছু রান্না করেছিলাম, পনির খেতে ভালোবাসে যেহেতু পনির, তারপরে হচ্ছে ডাল, আবার আলাদা করে পোলাও দিয়েছিলাম পোলাওয়ের সঙ্গে পনিরটা খাবে বলে। আর যেমন নর্মাল ভাত, লেবু, 5 রকমের ভাজা, আর হচ্ছে চাটনি বানিয়েছিলাম। তো এই মেনুতে ছিল, আর এই খাবারই আমাদের আবার মানে ভাইফোঁটারও খাওয়া হিসাবে খাওয়া হয়েছে, দিনের বেলা যেহেতু ছিল। আর সাথে আরেকটা জিনিস ছিল বাঁধাকপির তরকারি। তাও খুব ভালো খেয়েছে, সেটাই বলছিল মা, খুব ভালো খেয়েছি ভালো খেয়েছি। আর এটা সন্ধেবেলা তো তখন বেরিয়েছিলাম, আর সেদিন ছিল কালী পুজোর ভাসান, তো সেই একটুখানি ক্লিপিংস তুলে ধরেছি। আর এই হচ্ছে রাত্রেবেলার কেক কাটিং, কেক কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছিলো, 9টা বেজেই গেছিলো। আর সব ঘরোয়া মানে ভাবেই হয়েছে অনুষ্ঠান, বাইরে সেরম কেউ ছিল না, কাউকে বলা হয়নি। তো সেই জন্য আমরা সব ফ্যামিলির লোকেরা মিলেই মানে যা করার করেছি সেলিব্রেট। তা এই যে আরেকজন ঢঙি, তার ফটো তোলা হচ্ছে, সে তো ঢং করতেই ওস্তাদ। আর এখানে আশীর্বাদ করা হবে বলে তার জন্য ধান, দুব্ব, প্রদীপ সব রেডি করা হচ্ছে। কিন্তু সে তো একদম খেতে চায় না হচ্ছে পায়েস, খালি বলে আমায় পায়েস দিও না। আমি শুধু বলেছি ঠিক আছে, জন্মদিনে একটু পায়েস খেতে হয়, অন্তত ওইটুকানি খেও। তো খেলো, আর ও দেখো এই ব্যাপারগুলো খুব এনজয় করে, ভীষণ এনজয় করে। মানে ওকে নিয়ে কেউ কিছু করলে, আদর করলে, বা ওকে নিয়ে কেউ কথা বললো, খুব ভালোবাসে এগুলো। আর ও দাঁড়িয়ে এনজয় করছিল ব্যাপারগুলো বেশ। আর এই যে দেখো, বললাম না, বলতে বলতে দেখো পায়েস খেতে গিয়ে কীরকম মুখটা করলো, তো এইরকমইও করে। আর এই ওর বাবা তারপর আশীর্বাদ করছে। তারপর গুনগুনেরও খুব ইচ্ছা ছিল যে বনুকে একটু আশীর্বাদ করবে, বলছে মা একটু আশীর্বাদ করি আশীর্বাদ করি বারবার বলছিল। তাই আমি বললাম ঠিক আছে কর, কেন করবি না, দিদি হোস। তো ওকে দিয়েও একটু করালাম, ও করলো, দিদি বলে কথা।
আর সব আশীর্বাদ পর্ব শেষ, এবারে কেক কাটিং হবে। তার আগে ওই দাদা আর দিদি দুজনে মিলে বনুকে দিয়েছে এই গিফটটা, তো সেটাকে আবার খুব সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে রেখেছিল, তো সেটাই দেওয়া হলো, দিয়েছে, আর সে তো দেখে খুব খুশি। সাথে সাথে গদাই দিদি bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to এই দাঁড়া you. কোনো আর দিস না আর সেদিন রাত্রেবেলা করেছিলাম হচ্ছে মাটন, আর হচ্ছে প্লেন রুটি আর স্যালাড। কারণ কি করবো ভেবেছিলাম ফ্রাইড রাইস, সেটা আর আমার করা হয়ে ওঠেনি, কারণ শরীরটাও খারাপ হয়ে গেছিলো, তাই প্লেন রুটি তাই এটাই ছিল সিম্পল খাবার ওই দিনের। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।